কি বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় যে সকল রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে। মিশ্রণ পদার্থ বিক্রিয়ক বলা হয় তাদের উৎপাদন আমরা করছি। রাসায়নিক বিক্রিয়া এখানে বিক্রিয়ক থাকলে বিক্রিয়া সংগঠনের জন্য সবগুলো বিক্রিয়ক পরিমাণ মাফিক সরবরাহ করা যায় না। আমরা যেমন একটা জিনিস উৎপন্ন করে যাচ্ছি, তাহলে আমরা আগে থেকে জানি যে এত দরকার, কিন্তু এরকম ভাবে আমাদের বিক্রিয়া প্রকাশ করতে পারি না। আমরা কি করব, একটা যদি আমাদের মেশিনের মধ্যে দিব, আরেক জায়গায় আমরা বিক্রিয়ার মধ্যে দিব, হ্যাঁ, কারণ পরিমাণ যতটুকু লাগে ততটুকু দেওয়া সম্ভব না। আর দিলেও আমাদের মেশিনের বিভিন্ন ত্রুটির জন্য একটু কম বেশি হয়ে যায়। ফলে দেখা যায় কোনো একটি বিক্রিয়া শেষ হয়ে যায় এবং অন্য একটি বিক্রিয়া শেষে কিছু পরিমাণ ঠিক থেকে যায়, উদ্ভিদ থেকে যায়, যা অবশিষ্ট থাকে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে। আমরা সরাসরি বলতে পারি যে কোনো একটা বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি। এখানে বাংলাদেশের একটা লাইন আছে, যদি দেখি তাহলে বুঝতে পারবে। দেখো এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটা আমাদের সেটা বের করতে বলছে। এখানে বলতে আমাদের সমস্যা কি বলছে, এখানে চারটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে চারটি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক? আমরা এখান থেকে বলতে পারি কি যে আমাদের এই অক্সিজেনের 1 মোল বিক্রিয়া করে ম্যাগনেসিয়ামের কত 2 মোলের সাথে, মানে আমাদের মোল সংখ্যা আমরা অণু সংখ্যা ধরে নিই। তাহলে আমি সিম্পলি ক্যালকুলেশন করার জন্য বলতে পারি যে একটা অক্সিজেনের অণু বিক্রিয়া করে কটা, দুইটা আমাদের কি ম্যাগনেসিয়ামের সাথে। আমরা এখান থেকে আমাদের অক্সিজেন আছে কটা, চারটা। তাহলে যদি একটা যদি দুইটার সাথে করে তাহলে চারটা কতটার সাথে করবে, 2 গুণন 4 তাহলে হচ্ছে 8। তার মানে আমাদের আছে কটা, আছে হলো কি চারটা। তার মানে আমাদের এই 4 মোল অক্সিজেন আছে, এই 4 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করার জন্য আমরা 8 মোল ম্যাগনেসিয়াম দরকার। বাট ম্যাগনেসিয়াম আছে কত, 4 মোল। তার মানে এখান থেকে বলতে পারি আমরা ম্যাগনেসিয়ামটা আগে ছেড়ে যাবে, কারণ দরকার ছিল 4 মোল একে বিক্রিয়া করার জন্য। এর আছে মাত্র কি বিক্রিয়া দরকার 8 মোল, আছে মাত্র 4 মোল। বলো। মানে আপনার এই সিস্টেমটাও ভালো, কিন্তু আমি মানে প্রথমবার যখন বলছি ম্যাগনেসিয়াম লিমিটিং, তো আমি আসলে অন্য হিসেব করে করছি। এই যে আমাদের এখানে তো তুমি চার দেওয়া তুমি উভয়, তুমি যেটা আমাকে না বুঝছো। মানে আমি অন্য হিসেব করে করছি এই যে উভয় পক্ষের যে সংখ্যা সমান, তাহলে আমাদের ওই যে আমরা যে একটু আগে হিসেব করছি এখানে কি আছে, এই যে ম্যাগনেসিয়ামের পরিমাণ বা ভর যেটা দেওয়া এবং হচ্ছে যে তার ভর সংখ্যার সঙ্গে, তাহলে আমাদের এখানে অবশ্যই অক্সিজেন থেকে ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা বেশি। তাহলে আমি ওই হিসেবে ভাবছি যে যেহেতু ভর সংখ্যা বেশি তাহলে ভাগফলের মান ছোট আসবে, তো ওই হিসেব করে করছি। এখন এটা কি সব জায়গায় সঠিক হবে নাকি না? না, ওই যেটা তুমি ভর দিয়ে ক্যালকুলেশন করে বলছো না, ওটা সব জায়গায় তুমি এমনিতে এস্টিমেট করতে পারবে না। কারণ হলো এখানে তো 2 আছে, 4 আছে, 4 আছে, এই সংখ্যাগুলো অনেক কিছু চলে আসে, বুঝছো? তখন যদি তুমি মনে করো যে এখানে আমাদের যে জিনিসটা আসছিল তো মূল সংখ্যা, আমাদের যে একটা ক্যালকুলেশনটা ছিল সেটা ছিল কি n অফ a ডিভাইডেড বাই মনে করো a ছিল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি n কে ভাঙি তাহলে w ডিভাইডেড বাই m পাবো। আবার যদি এখানে এখানে যেমন এরা করছে কি সংখ্যা দিয়ে, তাহলে এখানে এই যে আমাদের w বাই মূল সংখ্যা, এখানে আমাদের n বাই n সূত্র আসবে। তো যখন যেটা দরকার আমরা সেটা নিয়ে ক্যালকুলেট করব। ডিভাইডেড বাই a মান হলো 5 10 যেগুলো আসবে, তাহলে এখানে তো তিনটা জিনিস শুধু আসবে। এটা এইভাবে ক্যালকুলেশন করে তাহলে বের করতে পারো। তুমি যদি চাও যে এটা তুমি হাতে লিখবা, হাতে লিখে বের করতে পারবা। আর যদি মুখে যদি করতে চাও তাহলে এখানে তিনটা জিনিস গুণ করতে বা ভাগ করতে গেলে একটু কাজ লাগতে পারে, মূল গুণ করতে। বাট আমি যদি যেভাবে একবার লিমিটিং বিক্রিয়া করলাম, এটা হলো মনে করো ডিসপ্রিমিয়াম, তাহলে এটা হলো মানে ভগ্নাংশ আছে। তুমি এই যে কি বলে এখানে ম্যাগনেসিয়ামের জন্য একবার এটা বের করবা, n অফ ম্যাগনেসিয়াম ডিভাইডেড বাই এর মোল সংখ্যা, এই যে সহগ সংখ্যা, তারপর অক্সিজেনের জন্য একবার বের করবা, বের করে কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে, বের করতে পারবা, তাহলে ইজিলি তুমি বুঝতে পারবে, বুঝছো? তো এরপর ম্যাথটা দেখো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট বলা যায়, ভেরি ইম্পর্টেন্ট বলে দিই। বইয়ের সাইডে লিখে রাখো। এখানে কি বলছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন সেখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে তার অবশিষ্ট বা অবশিষ্ট থাকবে। আচ্ছা, মানে এখানে যে বিক্রিয়াটা বলছে এখানে আমাদের দুটো দেওয়া আছে, একটা হাইড্রোজেনের ভর দেওয়া আছে সেটা হচ্ছে 5 গ্রাম, তারপর ক্লোরিন আর একটা দেওয়া আছে 75 গ্রাম। এখন বলছে যে এই দুটোর মধ্যে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটা এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা কতটুকু অবশিষ্ট থাকবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে যতটুকু দেওয়া আছে আমরা এখানে করি, এই ওখানে যাই, তাহলে ভালো মতো বুঝতে পারবো। যারা আমাদের যদি বিক্রিয়াটা লিখতে চাই তাহলে বিক্রিয়াটা কি হাইড্রোজেন আর কি ক্লোরিন, একটা হাইড্রোজেন গ্যাস একটা ক্লোরিন গ্যাস, আমাদের কোন হবে HCl। তাহলে এখানে কি দুটো আছে, এখানে 2 গ্রাম, তাহলে আমাদের কি সমাধান হয়ে গেল। তাহলে এখানে আমাদের ভরটা দেখি, এটা দেওয়া ছিল, এটা ভর হচ্ছে 2 গ্রাম, এটা ভর হচ্ছে 25.5 আর 25.5 গুণ করি 2 গুণ 25.5, তাহলে হচ্ছে 71 গ্রাম। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এদিকে ভর লেখার দরকার নেই, এটা আমাদের কারণে আমাদের লিমিটিং বিক্রিয়া যদি বের করতে হচ্ছে আমাদের শুধুমাত্র বিক্রিয়াগুলো নিয়ে কাজ করলেই হয়ে যাবে। আর ভর কত কিছু দেওয়া ছিল, এটা হচ্ছে 5 গ্রাম হাইড্রোজেন আর এটা হচ্ছে 75 গ্রাম ক্লোরিন। তাহলে হাইড্রোজেন দেওয়া ছিল হচ্ছে 5 গ্রাম আর ক্লোরিন হচ্ছে আমাদের 75 গ্রাম। তাহলে এই দুটোর মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়া আমাদের বের করতে হবে। আচ্ছা, একটা যেটা বলি আমি সহজ করার জন্য বিক্রিয়া, তুমি একটা কাজ করবে কি, ওই যে যেটা আগে তাই বললাম হাইড্রোজেন ডিভাইড বাই কিছু নাই মানে কোয়ান্স, এটা বের করে নিবা, এটা বের করে কোনটা লিমিটিং বিক্রিয়া সেটা বের করে নিবা, তারপর কিভাবে ম্যাথগুলো করতে পারি সেটা আমরা দেখতেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি w ডিভাইড বাই m ডিভাইড বাই 1। তাহলে ভর হাইড্রোজেনের ভর কত দেওয়া আছে এখানে দেখো 5 গ্রাম আমাদের দেওয়া আছে, আর আমি খরচ আমাদের 2, তাহলে ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে পাচ্ছিল 2.5। তাহলে এই যে এই মানটা পেলাম আমাদের কত 2.5। তাহলে ক্লোরিনের জন্য যদি বের করি n অফ ক্লোরিন ডিভাইড বাই 1, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে w ডিভাইড বাই m ডিভাইড বাই 1। তাহলে এখানে আমাদের যে ক্লোরিনের ভর সেটা আসলে 75 গ্রাম, তাহলে w মান 75 আর m মান 21 ডিভাইড বাই 1। তাহলে এটা করলে কত আসে, খুবই ছোট একটা মান আসবে, তাই না? 1 পয়েন্ট সামথিং বলে কিছু আসবে, তাহলে 1.06 বলতে পারি। আমরা এটাকে বলতে পারি, এই সাইডে লিখলাম 1.06। তাহলে এটা মানে আসলে আমাদের 2, এটা মানে আসলে আমাদের মাত্র 1.06। তার মানে কি এটা ছোট, ক্লোরিনের এই জিনিসটা ছোট আছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এখন আসলে আমাদের ক্যালকুলেশন করতে আমরা যেটা লিমিটিং বিক্রিয়ক পাবো ওই জিনিসটা রাখবো এইদিকে, আর বাকি যেটা থাকবে সেটা কি ওই সাইডে রাখবো। তাহলে আমরা এখন এই লাইনটা থেকে লিখতে পারি যে 71 গ্রাম আমাদের ক্লোরিনের আমাদের হাইড্রোজেন লাগছে 2 গ্রাম। এই লাইনটাকে আমি সাদা লিখলাম, কিভাবে সাদা লিখলাম, যেটা ছোট আমি ওটাকে বিক্রিয়া সামনের দিকে রাখলাম। ঠিক আছে, তাহলে আমাদের ক্লোরিনের পরিমাণ দেওয়া ছিল 75 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য আমরা বের করতে পারি, 1 গ্রামের জন্য লাগবে হলো 2 ডিভাইডেড বাই 71, আর আমাদের দেওয়া আছে 75। তাহলে 75 গ্রামের জন্য লাগবে হলো যে 2 গুণন 75 ডিভাইডেড বাই 71। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে অ্যানসার বের করতে চাই তাহলে 2 গুণন 75 ডিভাইডেড বাই 71, তাহলে আমরা পাচ্ছি যে 2.11। 2.11, তার মানে আমরা বলতে পারি যে এই যে 75 গ্রাম যে আমাদের ক্লোরিন দিয়েছিল, এই 75 গ্রাম ক্লোরিন আমাদের বিক্রিয়া করে কত গ্রামের সাথে 2.11 গ্রাম হাইড্রোজেনের সাথে। কিন্তু আমাদের হাইড্রোজেন দেওয়া ছিল কত 5 গ্রাম, তাহলে আমরা অবশ্যই কত হবে, অবশ্যই হবে দেওয়া ছিল 5 গ্রাম, মানে হচ্ছে আমাদের বিক্রিয়া অংশগ্রহণ করে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের অ্যানসার হবে 3. তাহলে এত গ্রাম আমাদের অবশ্যই থাকবে। তাহলে এটা আমরা অ্যানসার, আমরা লিমিটিং বিক্রিয়া এখান থেকে পাচ্ছি যে কোনটা আগে সেটা দেয় লিমিটিং বিক্রিয়া আর কত অবশ্যই থাকে সেটা। আমি এই যে সাইড নোট যতটুকু করলাম এটা কেন করলাম, আমি করলাম ধরেন এটা একটু সহজ হবে, আমরা আগে থেকে বুঝতে পারি যে কোনটা লিমিটিং বিক্রিয়া, এটা না করলে কিন্তু হবে। তবে তুমি এটা করার চেষ্টা করো, তাহলে এটা বুঝবা যে কোনটা লিমিটিং বিক্রিয়া। তাহলে লিমিটিং বিক্রিয়া এইভাবে কেমন একটা করতে পারি। তো এখানে বইয়ে যে জিনিসটা করছে দেখো, বইয়ের নিয়মে করা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে করছে কি 2 গ্রামের জন্য লাগবে 71 গ্রাম, আর তাহলে 5 গ্রাম আমাদের হাইড্রোজেন আছে, তাহলে 5 গ্রামের জন্য লাগবে হলো যে 177.5 গ্রাম। কারণ আমাদের ক্লোরিন দিছে কত, ক্লোরিন দিছে মাত্র হচ্ছে
71 গ্রাম, তাই না? মানে 71 75 গ্রাম। এখানে যে নিয়মে করছে এই নিয়মে করলে আমরা অর্ধেক অংশ পাবো, মানে আমরা হাফ অ্যান্সার পাবো, পরের হাফ অংশে হাফ অংশ আমরা পাবো না। কারণ কি এখানে যারা করছে সেটা বলি, এখানে করছে কি যে 2 গ্রামের জন্য আমি ক্লোরিন লাগে 75 গ্রাম, এটা লিখছি কোনো অসুবিধা নেই। 2 গ্রামের জন্য লাগে 71 গ্রাম, আমাদের হাইড্রোজেন কত আছে 5 গ্রাম, তাহলে এর জন্য লিখছি যে 5 গ্রামের জন্য লাগবে 71 গুণন 5 ডিভাইডেড বাই 2, এখান থেকে লাগতেছে 177.5 গ্রাম, তাহলে এত গ্রাম ক্লোরিন লাগে। কারণ আমাদের ক্লোরিন দেওয়া আছে কত? মাত্র 75 গ্রাম। তার মানে আমরা বলতে পারি কি যে ক্লোরিনটা আগে শেষ হয়ে যাবে, তাই না? যেটা আমাদের কি লাগবে লাগে 77 গ্রাম, বাট দিয়েছে মাত্র 75 গ্রাম, তার মানে ক্লোরিন আগে শেষ হয়ে যাবে, ক্লোরিনের পরিমাণ কম আছে, এজন্য আমরা বলতে পারি যে ক্লোরিন লিমিটিং বিক্রিয়া। এতটুকু কোনো ভেজাল নেই। এখন আমাদের এই পরের অংশটা বলছে যে বিক্রিয়া হচ্ছে কোন বিক্রিয়া কতটুকু উদ্ভিদ থাকবে তার অবশিষ্ট যে অংশটা সেটা বের করতে বলছে। এখন আমি অবশিষ্টটা কেমনে পাবো বলো দেখি? আমি কিভাবে পাবো? আমি কিন্তু এখান থেকে পাচ্ছি না, তাই না? এখান থেকে আমি অ্যান্সার করতে পারছি না, এর জন্য আমি এই অংশটা আমি করতে বললাম যে যেটা ছোট, যেটা আমাদের লিমিটিং বিক্রিয়া, ওই লিমিটিং বিক্রিয়াটা এই সাইডে রাখবা আর বাকিটা ওই সাইডে রাখবা। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার যেটা পাবো সেটা আমাদের যেটা দেওয়া ছিল সেটা থেকে এটা বিয়োগ দিলে আমরা অবশিষ্ট অংশটা পেয়ে যাবো। নাকি ক্লিয়ার না? তুমি ব্যাপারটা কি বুঝতে পারছো? মানে আমি কি বুঝাতে চাচ্ছি? জি, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি মেইনলি এটাই, আমরা এভাবে করলে ম্যাথ করতে পারবো, বাট কোনটা অবশিষ্ট কতটুকু থাকবে, অবশিষ্ট কোনটা থাকবে সেটা বুঝতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশিষ্ট কতটুকু থাকবে সেটা আমরা এই রুলসের সাথে করতে পারবো না, বুঝছো? যদি আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের হাইড্রোজেনের পরিমাণ কম বেশি আসতো তখন আমরা করতে পারবো, সেটা অসুবিধা নেই। বাট আমি প্রথমে যেটা বললাম সেটা হলো যে আমরা প্রথমে লিমিটিং বিক্রিয়াটা বের করে নিবো, লিমিটিং বিক্রিয়াটা বের করে নেওয়ার পর তুমি ওই লিমিটিং বিক্রিয়াটা প্রথম দিকে রাখবা আর অন্য যেটা থাকবে সেটাকে সেটা রাখবা। রাখার পর দেখবা যেখান থেকে যে ক্যালকুলেশন পাবা সেটা আমাদের যেটা দেওয়া ছিল 5 মানে গ্রাম, আমাদের এটা পরিমাণ অবশ্যই 5 এর চেয়ে কম আসবে, তখন এটাই 5 থেকে এটা বিয়োগ করলে আমরা অবশিষ্ট অংশটা পেয়ে যাবো, ঠিক আছে? মানে আমরা সিম্পল ওই যে আপনি যে উদাহরণটা দিলেন 10 জন এবং 5 জন সৈনিকের, তাহলে আমরা শুরুতেই বের করলাম ছোট দল কোনটি, তাহলে 5 জনের একটা ছোট দল, তাহলে ছোট দলের সঙ্গে ওই 5 জনের সঙ্গে কয়জন যেতে পারবে, তাহলে আরো 5 জন যেতে পারবে, তাহলে 5 জন আমরা অপর পক্ষের ওই 5 জন আমরা বিয়োগ দিলাম, তাহলে অবশিষ্ট 5 জন থাকলো, তাহলে আমরা বের করতে হলে মোট লড়াই করলো কয়জন 10 জন, আর অবশিষ্ট কারা হচ্ছে যে 5 জন। না, এখন আমি বলি, এখন তো যদি ওই 5 জন আমি জাস্ট বোঝানোর জন্য বলছি কোনটা আগে শেষ হয়ে যায় সেটা লিমিটিং বিক্রিয়া, ওখানে আমি এখানে বলে দিচ্ছি কিন্তু মনে আছে তোমার আমি 1:1 বিক্রিয়া ধরে করছি, আমি বলেছি 1:1 এখান থেকে একজন যাবে এখান থেকে একজন যাবে, তাহলে আমাদের কি বিক্রিয়াটাকে সেম টু সেম। এখন যদি সেই হিসাব তুমি করতে দাও, এখানে 5 গ্রাম হাইড্রোজেন আছে, এখানে 75 গ্রাম ক্লোরিন আছে, স্যার এখান থেকে দেখে কোনটা মনে হচ্ছে 5 গ্রাম কম, তাই না? এখান থেকে দেখে মনে হচ্ছে 5 গ্রাম কম, তার মানে যে 5 গ্রাম আমাদের যেহেতু কম 5 গ্রাম লিমিটিং বিক্রিয়া, এটা মনে হচ্ছে না? যদি ওই হিসাব যদি করতে দাও সংখ্যা দিয়ে ভর দিয়ে, হ্যাঁ, ওরকম করে করলে কিন্তু হবে না, বুঝছো? আমি এটা জাস্ট করাইছি যে আমি তো বোঝানোর জন্য বলছি যে কোনটা আগে শেষ হয়ে যায়, আগে শেষ হয়ে যায় সেটা লিমিটিং বিক্রিয়া। আর তুমি যদি একদম ডিরেক্টলি ভর দ্বারা কল্পনা করতে দাও অথবা অন্য না, যেটা আমি তো এই আছে, বিষয়টা বুঝছি, আমি আর কি এটা বললাম কি উদাহরণ দিয়ে বললাম, ওই ঠিক উদাহরণটা আছে। দিয়ে বললাম। হ্যাঁ, বাট আগে আমাদের ম্যাথ ওইটাই করতে হবে যে আগে লিমিটিং বিক্রিয়া, সেটা আশা করি বুঝতে পারবেন যে লিমিটিং বিক্রিয়া কিভাবে বের জি, করতে হয়। জি। তাহলে আগে আমাদের লিমিটিং বিক্রিয়া বের করে ওটা আমরা এক সাইডে রাখবো, আর যেটা বেশি থাকবে লিমিটিং বিক্রিয়া ছোটটা আর ওই বাকিটা আমাকে ওই ডাইন সাইডে রাখবো, তাহলে আমরা ইজিলি কতটুকু অবশিষ্ট থাকে সেটা বের করতে পারবো। আর এই নিয়মে করতে পারবো, বাট এই নিয়মে করলে আমরা অবশিষ্টটা বের করতে পারবো না, কোনটা লিমিটিং বিক্রিয়া সেটা বের করতে পারবো।